আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আরেকটি ভিডিও করতে আসলাম আরাফাত ফার্ম হাউসে, আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নিজস্ব বাচ্চার উৎপাদিত টাইগার মুরগি। আমাদের এটা হচ্ছে এই রুমে ওরা থাকে। আপনি দেশি মুরগির মতো টাইগার মুরগি লালন পালন করতে পারবেন। দেশি মুরগির মতো টাইগার মুরগি পালন করতে পারবেন ছেড়ে। ঘাস লতা পাতা এদের খুব পছন্দ। এই সেক্টরে যে অবস্থা এখন, বাজার দেখেন 170-80, মাংসের বাজার খুব খারাপ। ফিডের দাম খুব একটা কমে নাই, কেজিতে 2 টাকা কমছে, বাড়ার সময় আপনার বাড়বে 10 টাকা, কমবে 2 টাকা। আমাদের বাংলাদেশের এই যে অবস্থা, এই জন্য এই সেক্টরে যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনাকে খাবার সেভ করতে হবে। এই জন্য আমরা দেখেন প্রাকৃতিক পরিবেশে, এই যে রুম থেকে বের হয়ে ওরা দেখেন এখানে সব ঘাস টাস খায়, পরিষ্কার করে ফেলছে। এই দেখেন এখানে আমি আমার আপেল গাছ গাড়ছি, আপেল গাছের পাতা পর্যন্ত খায় নিছে। এই যে আদা আদা খাচ্ছে, হলুদ দেখেন, হলুদ কিছু এখানে ফেলে করে রাখছি, হলুদ 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 ক্ষেতের ভিতরে ওরা হলুদের পাতা খায় নিচ্ছে। এই প্রাকৃতিক পরিবেশে আপনারা দেশি মুরগির মতো ছেড়ে পুষতে পারবেন। চলেন আরও দেখায়, আমরা এখানে অনেক মুরগি ছাড়া আছে। ও দেখেন এদিক দিয়ে ওই মাথা পর্যন্ত। চলেন দেখি ঘরের পিছনে কেমন। এই দেখেন এদিক দিয়ে এখানে অনেক ঘাস ছিল, একদম ওরা খায় মোটামুটি পরিষ্কার করে ফেলছে। এই দেখেন আপনারা দেশি মুরগির মতো সেরে কিন্তু পুষতে পারবেন। আমাদের এই জাতটা খুবই ভালো একটা জাত, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। এই দেখেন সাদা করে ফেলছে, এগুলো ঘাস ছিল, হ্যাঁ একদম সাদা করে ফেলছে। দেখেন মাংসের বাজার খুবই খারাপ। টিকে থাকার একমাত্র রাস্তা হচ্ছে খরচ কমাইতে হবে, খাবার খরচ। এখানে দেখবেন কিছুক্ষণ আমি দেখা শেষ করে ফেলবে। এদেরকে আমরা ওইদিকে নিয়ে যাই, ছাগলের মতো চড়াইতে পারবেন। দেখেন একটা ঘাস নাই, এদিকে হাঁটা যাইতো না ঘাসে, ওরা খায় একদম পরিষ্কার করে ফেলছে। তো আমরা এদেরকে আস্তে আস্তে ওই পাশে ঘাস আসে কিছু, ওইদিকে দিব। যা 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 যা। ইঁদুরের অত্যাচার, এত পরিশ্রম, এত কষ্ট, এত আয়োজন, এত ইনভেস্ট করে মাংসের বাজার যদি এই অবস্থা থাকে তাহলে কেমনে হবে, মাথায় কাজ করতেছে না। এই জন্য খাবার খরচ কমানোর জন্য আমরা ওদেরকে বাইরে ছেড়ে দিছি। দেখা যাক, আল্লাহ ভরসা। বাজার যদি উঠে তখন আমরা এদেরকে সেল করবো, এরকম একটা পরিকল্পনা আছে। এই যে সিম গাছ, এদেরকে যত লতা পাতা দেওয়া যাবে সব ওরা খায় নেবে। চলেন দেখি ওরা কোথায় কি করতেছে। দেখেন আমাদের বহুত মুরগি এখন খামার কানায় কানায় ভর্তি। দেশের এই অস্থিতিশীল পরিবেশে আমাদের মুরগির বাচ্চা সেল হয় নাই, এই জন্য সব রুমে রুমে হাজার হাজার মুরগি আটকে গেছে। যদি কারো টাইগার মুরগি দরকার পড়ে যে কোনো বয়সের, এই দেখেন ছোট বড়, এই যে বুডিং ঘরও বাচ্চা আটকে গেছে, অনেক মুরগি আটকে গেছে। আমরা এখন মোটামুটি কম দামে ইচ্ছা করলে আমাদের কাছে
টাইগার মুরগি আপনারা নিতে পারবেন। ভিডিওটা বেশি বড় করব না, আমাদেরকে একটু হেল্প করবেন এটাই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে লাইক দিবেন। আমরা নতুন চ্যানেল, আমাদের আস্তে আস্তে এটাকে আমরা আরও এস্টাবলিশ করব। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমাদের চ্যানেলটাকে আরও আমরা যেভাবে সম্প্রসার করা যায় ওভাবে করব, এবং ভালো ভালো খামারের ভিডিও করব, আমাদের নিজস্ব খামারের ভিডিও করব, এবং শিক্ষণীয় ভিডিও আমরা দিয়ে থাকি। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আজকে ভিডিওটা এটাই যে আপনারা ইচ্ছা করলে আমাদের জাতটা মাংসের জন্য যারা উৎপাদন করেন, ডিমের জন্য করেন, তারা কিন্তু বাহিরে ছেড়ে পুষতে পারবেন। দেশি মুরগির মতো টাইগার মুরগি পোষা যায় প্রাকৃতিক উপায়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।